হায় হায়, সব কিছু 24 ঘন্টা বুক করি আল্লাহর। হাট্টা গাট্টা সুস্থ যুবক, তুমি সুস্থ থাকো কি কইরা? একদিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করা দেখ, তুমি বিছনায় পড়া যাবে। কুদরত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করেন। কিডনি ডেলি 36 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন, তো আমি সুস্থ। বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই। একদিন পর পর সপ্তাহে 3 দিন করতে পারে, 4 দিন, সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই। ও যুবক, হারায়া যাও না। তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে। আমি শরীর খুলতে আসি নাই, খুললে খুলতে পারি। রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। এটার ভিতরে কি কুদরত সেট করা আছে? হার্ট চলে বাল্ব দিয়া। যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? আমারটাই সত্য। আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা। একজন ফেরেশতা এখানে বসা বসা এটাকে চালাইতেছে, কুদরত দিয়া চালাইতেছে। কিসের বাল্ব দিয়া হার্ট চলে? চলেন, মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না, এটাই সত্য। মানুষ, আল্লাহ মালাকুল মউতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য, কিন্তু শোনো, সাআজালু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর জন্য কারণ বানাবো। ইয়াসকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না। করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে, কোন মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মউত একজনও নিয়ে গেছে। মালাকুল মউতের আলোচনাই কেউ করে না, সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে। মালাকুল মউতই নিয়ে যায়, আর কেউ নিয়ে যায় না। চলে যেতে হবে আমাদেরকে। আসেন, শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে, কে কতটুকু প্রস্তুতি নিল, কে এই জীবনটাকে গড়ল। যে গড়বে তার কানে ধ্বনি আসবে। ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা। যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নামাজের ব্যবহৃত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে, পুলসেরাতের দিকে দৌড়াবে, তো পুলসেরাতের জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো পরিচয় দিবে নিজেদের, আমরা কারা। নাহনু উম্মাতুন খায়রা উম্মাহ, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে। নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থে পাঠাইছে। নাহনু উম্মাহ ইস্তাফানা হুয়া ইজতাবাকুম ইজতাবানা, আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ বাছাই করছেন। নাহনু উম্মাহ মারহুমা, নাহনু উম্মাহ হাম্মাদুন, বিরাট বড় পরিচয় দিবে। দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমাদের দীর্ঘতি আমার আগুন নিভা যাবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ওয়াসি কোরআন এটাই আমাকে বোঝায়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। যাইতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাত ঢোকো। সব আশা এখানেই পুরাইতে চাইতেছেন, তাই না? 750 কোটি মানুষ, ছোট একটা দুনিয়া। মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লোবটা। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, এই ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন এটা 24,000 মাইল। পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা হয়। 24 ঘন্টায় একবার পুরাটা প্রদক্ষিণ হয়। মাত্র 24,000 মাইলের একটা ছোট দুনিয়া, 750 কোটি মানুষ। এইখানে আসা পুরা হবে তো হবে কি করে? এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই। 24,000 মাইলকে 4 দিক দিয়ে করেন, ডবল করেন, গুণ করেন 24,000-কে 24,000 দিয়া, তো কতটুকু আর হবে? এতটুক হবে স্কয়ার, এতটুক হবে স্কয়ার কিলোমিটার। বাক করেন না 750 কোটি মানুষের মাঝে, দেখেন আপনার বাগে কতটুকু আসলো।
দেখেন কতটুকু আসলো। আমি ডানার দিকে যেতে চাইতেছি না। আল্লাহ রসুল তো বলছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। এই সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম, তো কোন বেদিনকে, কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, তাকে আল্লাহ পানি দিবে। ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে। বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে 1 মাস, তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায়। হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না 1 মাস। বিজ্ঞান বলে পানি হয়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে। 1 মাস খাবেন, 1 মাস পর আজিমপুর। আজিমপুর চিনেন? আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর, ওইখানে যাবে। বিজ্ঞান বলবে ওইখানে যাবে। আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি। সুস্থ থাকার জন্য 2টা পরিবেশ দরকার। একটা হলো শরীরের ভিতরের যে পরিবেশটা, এটাও ঠিক থাকা দরকার, যেটাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার ভিতরে পরিপূর্ণ থাকা দরকার। আরেকটা হলো বাহিরের পরিবেশটাও আমার স্বাস্থ্যসম্মত হওয়া দরকার। তাইলেই কিন্তু একটা মানুষ সুন্দর বাঁচবে। যদি বাহিরের পরিবেশটাও স্বাস্থ্যসম্মত হয়, আমার শরীরের ভিতরটাও যদি রোগ প্রতিরোধ ক্ষমতা পরিপূর্ণ থাকে। একজনের বাহিরের পরিবেশটা খুব সুন্দর আছে, স্বাস্থ্যসম্মত, কিন্তু শরীরের ভিতরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বলতেই নাই, তাহলে কি সে বাঁচবে? কি বলে? কথা কঠিন হয়ে যেতেছে। বাঁচবে সে? বাঁচবে না। বাহিরের পরিবেশটাও স্বাস্থ্যসম্মত হতে হবে, আবার ভিতরে শরীরের ভিতরেও রোগ প্রতিরোধ ক্ষমতাটা পরিপূর্ণ থাকতে হবে। তাইলে এই মানুষটা সুস্থভাবে বাস করতে পারবে। একটা মানুষের সুস্থভাবে বাস করার জন্য বৈজ্ঞানিকভাবে, যুক্তিসঙ্গতভাবে এই 2টা জিনিস দরকার। একটা হলো বাহিরের পরিবেশটা স্বাস্থ্যসম্মত, আরেকটা হলো আমার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণভাবে থাকতে হবে। তাইলেই কিন্তু আমি সুন্দর বাস করতে পারবো। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার থাকলো না, পরিবেশটা যতই স্বাস্থ্যসম্মত হোক, দিন দিন আমি আস্তে আস্তে ভাঙা পড়ব, ঠিক না? কিন্তু বাহিরের পরিবেশটা যদি স্বাস্থ্যসম্মত নাও হয়, কিন্তু আমার ভিতরে যদি পরিপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তারপরও দেখা যাবে আমি টিকা যাব। যদি উদাহরণ দেই, তো ঢাকা শহরের সমস্ত বস্তিগুলা, ঢাকা শহরের সমস্ত বস্তিগুলা একটাও স্বাস্থ্যসম্মত পরিবেশ নাই, কিন্তু চেক করলে দেখা যাবে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে জানি কি বলে, অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের শরীরে অনেক বেশি, যার কারণে ওই পরিবেশও ওরা টিকা যায়, ঠিক না? তদ্রূপ আমাদের এই বাহ্যিক পরিবেশটা, দুনিয়াটা আমাদেরকে আল্লাহ পরিবেশবাদী যারা বলে, ওরা এক ধরনের পরিবেশের কথা বলে। দুনিয়াটা আমাদের বসবাসের উপযোগী আল্লাহ তৈরি করছেন, এটা হলো বাহ্যিক পরিবেশ। দুনিয়াটা আমাদের বসবাসের উপযোগী করে আল্লাহ পাঠাইছেন না। নদী নালা আমরা খনন করে নিছি, পাহাড় পর্বত আমরা গায়রা নিছি, চুপজার জঙ্গল কি আমরা বানাইছি, খাল বিল কি আমরা তৈরি করছি, সমুদ্র মহাসমুদ্র কে তৈরি করছে? ফল ফুল কে দুনিয়াতে সাজাইছে? সব কিছু আমাদের পরিবেশ তৈরি করে আমাদেরকে পাঠাইছেন। এটা বাহ্যিক পরিবেশ। আর এটার ভিতরে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। যেমন একটু আগে আমি বুঝাইলাম, ধ্যান দিয়া শুনলে কিন্তু বুঝে আসবে, এটা দরকার আমাদের।
আজকে আমরা ভুল বুঝতেছি। আমি মিলায়া দিব, একে একে দুই মিলায়া দিব, কিন্তু আমি মিলায়া দিকে মিলানের দিকে যাইতেছি। আর কথা লম্বা হবে না, 15-20 মিনিট হবে, তারপরে দোয়া হয়ে যাবে। আমরা তো এতটুকুরও ছিলাম না, কিন্তু সব জায়গায় হয়, আর এটা হওয়াও উচিত। ছেলেরা আগ্রহ উদ্দীপনা পায়, তাদের আগ্রহ উদ্দীপনার জন্যই এই অনুষ্ঠান। আর দ্বিতীয়, অভিভাবকরাও জানতে পারে যে আমাদের ছেলেরা কতটুকু আগে বাড়ল। আবার এলাকাবাসীও জানতে পারলো যে এইখানে কতটুকু কি শিক্ষা দিতেছে, কয়জন হাফেজ হইল, কয়জন হইল না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যতবারই যেই বোর্ড আছে, বোর্ডে পরীক্ষায় যেই কজনই পরীক্ষা দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো নাম্বার নিয়ে আসে। গত বছরও খুব ভালো নাম্বার নিয়ে আসছে। এই বছরও আমরা আশা রাখি যেই কজন পরীক্ষা দিবে সুপার নাম্বার নিয়ে আসবে। এই জন্যই আয়োজনটা, নাইলে কিন্তু আয়োজনটার প্রয়োজন ছিল না। কয়েকটা বিষয়ের কারণে এই আয়োজনগুলোকে করা হয়। এক তো ছেলেরা আগ্রহ উদ্দীপনা এদের বাড়তে থাকে, অভিভাবকরা জানতে পারে, মহল্লার মানুষও কিছু জানে যে এখানে কি হইতেছে। সবকিছু মিলায় জিলায় এই পরের প্রোগ্রামগুলো একান্ত দরকার, এই জন্যই করা হয়। আরেকটা বিষয় হলো খতমে কোরআন। ছেলেরা পাগড়ি নিল, কোরআনের খতমের একটা ফজিলত। যদি অনুষ্ঠান না করা হতো তাহলে এটা আমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকতো। আর অনুষ্ঠানের দ্বারা খতমে কোরআনের ফজিলতটাকে, এই সৌভাগ্যময় মুহূর্তটাকে আমরা সবার ভিতরে ছড়ায় দিতে পারলাম, এটাও একটা ফায়দা। 99 নামের অর্থ মাঝে মাঝে পড়েন। বিবেক খুলবে, বিবেক বুদ্ধি খুলবে, রাস্তা খুলবে, সঠিক পথ পাবেন। তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই। 99 নামের অর্থ দেখেন, শুধু আল্লাহ তো না, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরও আপনি ভাব দেখায় আসবেন না, আর আপনাকে দিবে পানি। হয় আল্লাহ যদি আল্লাহ না হইতো, আল্লাহ যদি রহমান না হইতো, আল্লাহ যদি রহিম না হইতো, তাহলে সত্য এটাই ছিল। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল, 1 কোট পানি পান করতে দিতেন না। এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না মেরে দোস্ত, সত্য এটাই। ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, বলবে ঢোকো চিরদিনের শান্তির জায়গা জান্নাতে। আল্লাহর রাসূল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য। আল্লাহ ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহর রাসূল বলেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে, চির শান্তির জায়গা জান্নাত। আল্লাহ দেখবে কোথায় বাস, কোথায় থাকে, কি খায় কি না পড়ে, বাড়ি কেমন, টাড়ি কেমন, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে এই জীবনটা কে গড়ল, প্রস্তুতি কে নিল। বিদায় কথা শেষ, আসেন চলে যেতে হবে। সময় বড় অল্প, 60-70 বছরের বেশি না, অনেকটা কেটে গেছে।
যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো, নারী নারীত্বে পা দিয়া ফেলছো, পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে। যেই জায়গায় আছি এখন দাঁড়ানো, বয়সের একটা সময় কেটে গেছে, বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না। সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স, বয়স আমার, অথচ আমি জানি না কতটুকু। দেহ আমার, কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না। কি আমার কন্ট্রোলে? মনে হয় বোঝেন নাই। আমারটা কি আমার কথা মতো চলে? তাইলে আমার দাড়ি পাকলো কি করে? আমি তো পাকতে কোনোদিনও চাই না। তাইলে আমার গা, আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমি তো সারা জীবন ইয়ং থাকতে চাই, যেন বয়সের ছাপই না লাগে। আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি এটা চাই না, আমার দাঁত পড়লো তো পড়লো কি করে? আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করে? আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইলো কি করে? আমি তো কোনোদিন চাই না, বোঝা গেল এটা একটাও। আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক, ডায়ালিসিস করা হোক। আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার হার্টে কোনোদিন রোগ হোক, তাহলে হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার লিভার কোনোদিন খারাপ হোক, তো হয় কি করে? কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না, এটা মালিকের কন্ট্রোলে। আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ, আপনার দেহ, শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ, আমি দিব যাকে খুশি তাকে দিব। এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য। আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয়। যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে? এই স্টিকার লাগলো তো লাগলো কি করে? দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করে? চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করে? এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনি বলেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে এটা আপনার জীবন? প্রমাণ করেন আগে আপনার জীবন, তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না, মাথায় রাখবো। প্রমাণ করে দেন আগে। একটাও আমার না, একটাও আমার কন্ট্রোলে না, সব মালিকের কন্ট্রোলে। আসেন, প্রস্তুতি নেই, ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন। এই জন্যই বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাস শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য, আমার অনুগত্য হইতে বাধ্য। ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি, তুই তো চুনু পুটি, তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আপনাকেও আমাকে না চাইতে পারে আল্লাহ, না পারে না? হ্যাঁ, মনে হয় আমরা সব ধরা ছোঁয়ার বাহিরে, ঠিক না? টেকনোলজি ব্যবহার করি, আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করে, ঠিক না? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে না 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 না, তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই, হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই। তোর উপর আমি দয়া করছি, তুই সৃষ্টির সেরা। প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি ইহসান করছি। আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি। গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, বাজারওয়ালার জন্য আদর্শ, হাটওয়ালার জন্য আদর্শ, অফিসওয়ালার জন্য আদর্শ, আদালতওয়ালার জন্য আদর্শ, খ্যাতওয়ালার জন্য আদর্শ, খামারওয়ালার জন্য আদর্শ, মেইলওয়ালার জন্য আদর্শ, ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ। আরে রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, শক্তিশালীর জন্য আদর্শ, দুর্বলের জন্য আদর্শ, ছোটর জন্য আদর্শ, বড়র জন্য আদর্শ। সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি, যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে। গরিব যাতে সহজে পারে, ধনী যাতে সহজে পারে, শাসক যাতে সহজে পারে, শাসিত যাকে সহজে পারে, নারী যাতে সহজে পারে। ও যুবক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যেন সহজে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নাল্লাহা ইউবাহি বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। সুবহানাল্লাহ।
নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইউদিল্লুহুমুল্লাহু ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। ও যুবক, যে আমার বন্দে যে জীবনটা গড়ছো, তোমার জন্য আরশের নিচে ছায়া অপেক্ষা করতেছে, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। শুধু ছায়া না, শুধু ছায়া না, সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে। নিচে চলতে থাকবে মেলা, খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে। 7টা গ্যালারি হবে, 7 সম্প্রদায় ওটার নিচে ঢুকবে, আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে, আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে। সত্য এটাই। এই জন্য আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি। আলোচনা তো জান্নাতের নাই, কোত্থেকে জান্নাত বুঝবো? সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো। এতটুক বোঝেন, মা তাস্তাহি আনফুসুকুম, চোখে দেখা আয়েশা বলছে, দুনিয়াতে সব চায়, আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই। কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি। কি বলতে পারবে কেউ? হ্যাঁ, একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে, সুরা বাংলাদেশ থেকে দেন। অভিযোগ রয়েই গেছে, কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না, অভিযোগ ওইখানেও রয়ে গেছে। আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই মিলবে। এটাকে বোঝানোর জন্যই আল্লাহ মানুষ আসেন নাই, সৃষ্টি আসেন নাই, কিন্তু নিজের ঘরকে নামায় দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন যে একটা পরিবেশ তো আমি তোমাদেরকে গড়া দিছি, এটা বাহ্যিক পরিবেশ, এটা দুনিয়ার জন্য, জমিনের জন্য অপরিহার্য, এটা লাগবেই। এই পরিবেশ না হলে মানুষ বাস করতে পারবে না। এই জন্য আল্লাহ সাজাইছেন। আরেকটা আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, একটা আধ্যাত্মিক পরিবেশও লাগবে। এই জন্য আল্লাহ নিজের ঘরকে নামায় দিছেন, আর দিয়া ইঙ্গিতও দিছেন, আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। পুরাটা দুনিয়া না, পুরাটা জগতের জন্য, পুরাটা জগতের জন্য এটা হলো আধ্যাত্মিক এই দুনিয়ার রূহ। আধ্যাত্মিক রূহ যেরকম আমাদের বিতর্গত রোগ প্রতিরোধ ক্ষমতা, এরকম এই দুনিয়ার আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতা হলো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। এটা দুনিয়ার আধ্যাত্মিকভাবে দুনিয়ার জন্য প্রতিরোধ শক্তি। শরীরের ভিতরে যেরকম প্রতিরোধ শক্তি, এটা হলো আধ্যাত্মিক। এই জন্যই মসজিদের প্রয়োজন হয়। মসজিদের সাথে সাথে আরেকটা জিনিসেরও প্রয়োজন হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা আল্লাহ রসুল বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। এই জন্য এখনো নির্দিষ্ট স্থান আছে। মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহ রসুল যান, তো নিজের ঘরটা আগে বানান নাই, আগে কিন্তু মসজিদে নববী তৈরি হয়েছে। আল্লাহ রসুলের ঘর তৈরি হয় নাই। উনি তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন, নিজের ঘর তৈরি করেন নাই, আগে মসজিদে নববী হয়েছে। কেন? এটাই সত্য, ওই এলাকার জন্য আধ্যাত্মিক যে একটা পরিবেশ লাগবে, ওটা আগে তৈরি করছে, মসজিদ আগে বানাইছেন। সাথে সাথে মসজিদের সাথে এখনো চিহ্নিত আছে আসহাবে সুফা যাকে বলে, ওই মাদ্রাসা ওইখানে বানাইছেন। এটাও আধ্যাত্মিক পরিবেশের দুটা শাখা, একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো সাথে সাথে ওইখানে কোরআনী মাদ্রাসা। এটা হলো দুটা ডাল বলতে পারেন, দুটা শাখা বলতে পারেন, দুটা ডানা বলতে পারেন। এটা আধ্যাত্মিক পরিবেশ, একটা বাহ্যিক পরিবেশ যেটা আল্লাহ সাজায় দিছে আমাদেরকে। যেমন আমি বেঁচে থাকার জন্য দুইটা পরিবেশ লাগবে, একটা স্বাস্থ্যকর পরিবেশ আর একটা আমাদের ভিতরের পরিবেশ। এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ পরিবেশ আমার ভিতরে থাকতে হবে। এই দুই পরিবেশের দ্বারা যেরকম আমরা বেঁচে থাকবো, কথাটা সূক্ষ্ম কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। তদ্রূপ এই দুনিয়ার বাহ্যিক দুইটা পরিবেশ আছে। একটা বাহ্যিক পরিবেশ আমরা দেখতেছি, যেটা আল্লাহ কুদরত দিয়া সাজায় দিয়েছেন, ফুল ফল গাছপালা তরু লতা শাক সবজি পাহাড় পর্বত নদী নালা খাল বিল
সমুদ্র, মহাসমুদ্র, এই যে এক বিচিত্র পরিবেশ আল্লাহ সাজায় দিয়েছেন। গড়েন তো না, কোত্থেকে দেখবেন? আমরা তো গড়তেও চাই না। হুকুম তো ছিল সিরু ফিল আরদি, দুনিয়া ঘুরা একটু দেখো। সিয়াহাতু ফিল উম্মতি ফিদ দ্বীন, আল্লাহ রসুল বলছিলেন আমার উম্মত দিনের জন্য ভ্রমণ করবে, দিন নিয়া ভ্রমণ করবে, দিন নিয়া ফেরি করবে। ঘুরা দেখেন, দু চারটা জায়গার নাম বলি, ঘুরা যায় দেখেন যে কত সুন্দরভাবে সাজাইছে। মানুষ সাজাইলে এত সুন্দর কোনোদিন সাজাইতে পারত না। হয়তো উঁচা হইতো, নাহলে নিচা হইতো। আমি অ্যাড্রেস দিয়ে চলে যান, রাঙ্গামাটি যান, ওইখান থেকে একটা ট্রলার ভাড়া করেন আর বলে আমাকে নিয়ে চলো মাহিল্লা। দিনের বেলা যেতে হবে, রাতের বেলা যাওয়া সম্ভব না। তারপর অনেক জায়গায় চেকিং করবে, কাপ্তাই লেকের ভিতরেও যে দেখেন আল্লাহ কত সুন্দর সাজায় রাখছে, যেটা মানুষের দ্বারা সাজানো সম্ভব না। বাহ্যিক পরিবেশ আল্লাহ আমাদেরকে সাজায় দিয়েছেন, কিন্তু এখানে একটা আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন। এটারই ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ কোন সৃষ্টি আসেন নাই, মসজিদ পাঠায় দিয়েছেন। বলছেন মসজিদ হলো আধ্যাত্মিক পরিবেশের একটা অংশ। শুধু মসজিদ দেন নাই, তারপরে একটা শব্দ দিছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ দিলাম, এটা তোমাদের আধ্যাত্মিক পরিবেশ। আধ্যাত্মিক পরিবেশ এটা একটা বাহ্যিক পরিবেশে তোমরা সুরক্ষিত হবে, আর একটা আধ্যাত্মিক পরিবেশ দ্বারাও তোমরা সুরক্ষিত হবে। যেমন মরু থেকেও সুরক্ষিত না, তদ্রূপ বাহ্যিক পরিবেশ হলেই আমরা সুরক্ষিত না, একটা আধ্যাত্মিক পরিবেশও লাগে। এই জন্য মসজিদের প্রয়োজন প্রত্যেক মহল্লায় মহল্লায়, এটা আধ্যাত্মিক পরিবেশে। আবার সাথে বইলেও দিছেন শুধু মসজিদ বানাইলে হবে না, এটাকে আবাদও রাখতে হবে। কি আবাদ? 24 ঘন্টা আসা যাওয়া করো, একদল আসো একদল যাও, একদল আসো একদল যাও। মসজিদকে 24 ঘন্টা আবাদ রাখো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা। যখন তোমরা এরকম আবাদ করবে, তখন হাদিস দিয়া বুঝাইছেন, তখন আমরা নিজেরও সাক্ষী দিব, সবাইকে বলবো। হাদিসে আছে, যাকে বারবার মসজিদে আসতে দেখো তার ইমানদারির সাক্ষী দাও। আল্লাহ বলে আমরাও দিব, তোমরাও দাও। তোমরাও বলো এই লোক ইমানদার, এই লোক ইমানদার। এখন আপনি যদি একটা প্রশ্ন করেন যে আমরা তো তাকে মসজিদে আসতে যাইতে দেখি, অন্তরালে যদি সে খুব খারাপ থাকে তাইলে কি হবে? অন্তরালে বোঝেন কি? বিতর্গতভাবে চুপে চুপে। এই জন্য হাদিসে কুদসি আছে, মানুষ যখন মানুষকে ভালো বলে তা আল্লাহ বলে ইন্নী আ'লামু বিহি, তোমাদের চেয়ে এই ব্যক্তির ব্যাপারে আমি ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি জানলে কি হবে, আমার জানাটা আমি বাদ দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম। এই জন্য মসজিদ প্রত্যেক মহল্লায় প্রয়োজন আধ্যাত্মিক সুরক্ষার জন্য। আবার সাথে সাথে এটাকে আবাদও করা প্রয়োজন। আবাদ করা প্রয়োজন। একদল আসবে একদল যাবে, একদল আসবে একদল যাবে, আবাদও প্রয়োজন। এটাকে সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বুঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন, তো সর্বপ্রথম মসজিদ বানাইছেন, সাথে সাথে আসহাবে সুফফাও বানাইছেন। মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা। এই জন্য প্রত্যেক মসজিদের সাথে একটা দ্বীনি কোরআনী মাদ্রাসা থাকাও এটা আধ্যাত্মিক সুরক্ষা, আধ্যাত্মিক পরিবেশের অংশ। প্রত্যেক মসজিদের সাথে থাকা চাই। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, বাহ্যিকভাবে যদি আমরা সুরক্ষিত হতে চাই, তাহলে আমি একটা দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই পুরান ঢাকা নেন, আমার শাহজাদা মিয়ালেন নেন, বলেন এই গলির ভিতরে কি ফায়ার সার্ভিসের কোনো গাড়ি ঢুকতে পারবে? হ্যাঁ, পারবে? এরকম পুরান টাউনে কয়টা গলি আছে যেখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারবে? হ্যাঁ, পারবে? বহুত কম, ঠিক না?
সত্য তো? বদদোয়া করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, সত্য এটাই। আমাদের দেশে মসজিদ মাদ্রাসার ঘাঁটি হওয়ার কারণে আমাদের দেশটা কিন্তু মসজিদ মাদ্রাসার ঘাঁটি। ছোট একটা দেশ, 3 লক্ষর উপরে মসজিদ। শুধু হেফজোখানাই আছে 30 থেকে 35 হাজার। মক্তব আছে এরকম, মাদ্রাসা আছে এরকম। আমাদের দেশটায় 2টা বাহ্যিক সুরক্ষা কতটুকু আছে এটা আমরা জানি না, পরিবেশ কতটুকু আমাদের অনুকূলে এটাও জানি না, কিন্তু আমরা এটা কসম খায়া বলতে পারবো, এতে কোনো সন্দেহ নাই, আধ্যাত্মিক যে সুরক্ষা এটা আমাদের দেশে সারা দুনিয়ার অন্য দেশের থেকে 100 গুণ বেশি আছে। যার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। এটা শুধু সাহাবায়ে কেরাম পাগল হন নাই। হজে যারা গেছেন ওরা দেখে আসছেন, মক্কা টাওয়ারে 2টা মসজিদ আছে, দুটোটার নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি ছিলেন, এটা ওনার জমিন। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল কাপড়ের, সব হারায়া দিছেন। শুধু হারান নাই, সাহাবা পাগল শুধু হন নাই। ওই জামানার যুবক আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি, ওরা কি এডুকেটেড ছিল নাকি, ওরা কি টেকনোলজি জানতো নাকি? আচ্ছা, আপনি কিসের শিক্ষায় শিক্ষিত? জেনারেল শিক্ষাই তো বলে, ঠিক না? ডিকশনারিতে জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ শিক্ষা নিয়েই এত বড় গৌরব করেন। ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এই জন্যই তো আপনি ম্যাক ডাকলে কেন বোম মারলেও আসে না, ওরা ডাকলেই আসতো। না আসতো না? হুজুর ভুল বলতেছি? ম্যাক ডাকলে আসতো না? হ্যাঁ, কি প্রযুক্তি তো আজকে আসছে, 1400 বছর আগে। জান, আমি ওই পাহাড় দেখে আসছি, আপনিও দেখে আসেন। 1400 বছর আগে প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করছে সারিয়াতাল জাবাল। সারিয়া ওই পাহাড় সামরা, এখনো বন্দর আব্বাসে ইরানের শহরে রাখা আছে ওই পাহাড়। ওর গায়ে নিরাট বড় নেম প্লেট লাগানো আছে। হায় হায়, কত বলবো, দুনিয়া ঘুরতে সব চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, এই জন্য ভিতরে গাইথা গেছে। সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্বান ছিলেন। পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত কোরআন নামায়া নিয়ে আসতেন। আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায়া দেখায় দেন, ও তো কোরআন নামায়া নিয়ে আসতো। খাওলা বিনতে সালাবা কোরআন নামায়া নিয়ে আসছে। উম্মে হারাম সিংহকে কানে ধরে থাপ্পড় মেরা বলছে, আমার উপরে থাবা, জানটা তোর যাবে, চিনিস আমি কে? তো বলছে, মাফ করে দিলে হয় না, ওই জায়গা আমার এই 2 চোখ দেখা আসছে। কিতাব পড়ে রাখেন, আমি তো 2 চোখে ওই জায়গা দেখে আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে। সিংহ আরবি ভাষায় বলছে, আরবি ভাষায় মাফ করে দেন। বলছে, এত তাড়াতাড়ি না, আমি সাথীদেরকে হারায় ফেলছি। সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না, নৌকা ডুবে গেছে, জঙ্গলে লোকালয় কোথায় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, ভাবব তোকে মাফ করা যায় কিনা। পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন, তারপরে মাফ করা দিয়েছেন। আপনি শিক্ষিত আর এডুকেটেড, উন্নত। আজান হইল, সবাই মসজিদে ছুটে আসো, এটাই হলো মসজিদের আবাদি, মসজিদের আহ্বান, মসজিদের ডাক, মসজিদের দাবি, মসজিদের চাওয়া, মসজিদের আমাদের কাছ থেকে পাওয়া। আর এটাই হলো বড় জিনিস। আজান হইল, মুসলমান মসজিদে ছুটে আসো। নামাজ শেষ হইল, মসজিদ মনের থেকে মুসলমান মসজিদ ছাড়তে চায় না। কাম যদিও প্রয়োজন, যদিও তাকে টানে, কিন্তু মনের থেকে সে মসজিদ ছাড়তে চায় না। প্রয়োজনের খাতিরে যদিও মসজিদের বাহিরে যায়, কিন্তু মনটাকে মসজিদে রেখেই যায়। যার বিপরীতে হাদিসে ওয়াদা আছে, তোমার অবস্থা যদি এমন হয় তো তোমাকে আমরা সুসংবাদ দিতেছি, কিয়ামতের দিন তোমাকে আমরা আরশের নিচে, আমাদের আরশের নিচে জায়গা দেব। যদিও সে প্রয়োজনের খাতিরে যায়, এক তো তার যাইতে মনে চায় না, যদিও প্রয়োজনের খাতিরে যায়, কিন্তু মনটা মসজিদের ভিতরে যদি লটকায়া থাকে, আবদ্ধ থাকে, মসজিদে রেখা যায়। দ্বিতীয় হইল মেরে দোস্ত, এই মাদ্রাসাগুলা
এটাও আমাদের আধ্যাত্মিক পরিবেশের একটা অংশ। এখানে ছেলেরা ঘুমের সংখ্যা খুব কম। এখানে বাচ্চা যদিও বাচ্চা হয়, বাচ্চা কিন্তু বাচ্চাই, ঠিক না? কি বলেন? উর্দুতে একটা কথা আছে, বাচ্চা বাচ্চা, আকল কা কাচ্চা, ভুল কা সচ্চা। বাচ্চা কিন্তু বাচ্চা, আকল কা ভুল কা সচ্চা। বাচ্চা দেখবেন সত্য কথা বলে দেয়। তো বাচ্চা আকল কা কাচ্চা, ভুল কা সচ্চা। বাচ্চা কিন্তু বাচ্চাই, তার সত্ত্বেও এদের ঘুম কম, কম সময় এরা ঘুমায়। এদের ঘুমের একটা লিমিট আছে। বাকি সময়টা কেউ কায়দা পড়তে থাকে, কেউ আমপাড়া পড়তে থাকে, কেউ কোরআন পড়তে থাকে, কেউ হেফজ করতে থাকে, কেউ সবক দিতে থাকে, কেউ শুনাইতে থাকে। আপনার আমি বুঝাইতে পারবো না, কেননা বুঝতে হবে এটা নিজেকে। আমাদের নুর ইসলাম সাহেব বলতেন, লালবাগ শাহী মসজিদে যে খতিব ছিলেন রহমতুল্লাহি আলাই, উনি বলতেন, ये समझने की बात है, समझाने की बात नहीं है। অনেক জিনিস বুঝা নিতে হয়, সত্য এটাই। এই যে ছেলেরা পড়তে থাকে, রাত্র 4টার সময় ওঠে এরা, সুবে সাদেকের আগে ওঠে, হেফজোখানার বিশেষ করে এরা যে ওঠে, এরা মাসুম পড়তে থাকে। এটার একটা ক্রিয়া আমাদের এখানে পড়তে থাকে, আমাদের এলাকার গুলার ভিতরে পড়তে থাকে। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এখন অধিকাংশ মসজিদেই কোরআনী মক্তব হওয়ার কারণে, হেফজোখানা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আগেই বলছি, আমাদের দেশটা একটা আধ্যাত্মিক পরিবেশ দ্বারা বেষ্টিত। আমি শুধু আপনাদের এখানে বলি না, সব জায়গায় বলি। এখন তো আরো জোর দিয়া বলতেছি, দিন দিন দিলের কথাটা সত্য হইতে চোখে দেখতেছি। 10 বৎসর ধরে বলতেছি আমি যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটার পিছনে আমার যুক্তি এটাই, যে এই যে মসজিদের দেশ, মক্তবের দেশ, হেফজোখানার দেশ, এই যে একটা পরিবেশ আমাদের দেশে, আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই পরিবেশটা আমি কোথাও পাই নাই। যার কারণে এক একটা দুর্যোগ আমাদের দেশে আসে, স্লোগান চলতে থাকে, দুর্যোগ আসবে, দুর্যোগ আসবে, দুর্যোগ আসবে। আপনি দেখেন, অতীত কোনোদিন আমাদের দেশে বিপর্যয় হয় নাই। সামনে যত দুর্যোগের কথা বলতে হচ্ছে, বলা শুনতেছি আমরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে বলে আমার মনে হয় না। যদি আমরা এই পরিবেশগুলোকে একটু মহব্বত করি, একটু টিকায় রাখি, একটু নিজেকে এর সাথে সংযুক্ত করি। কয়েকটা জিনিস আছে, আমাদেরকে এই পরিবেশগুলোকে মহব্বত করতে হবে, এর সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, নিজেকে সংযুক্ত করতে হবে এর সাথে, নিজেকে এর সাথে, নিজের সম্পর্কটা এর সাথে জুড়তে হবে, নিজের সম্পর্কটা এর সাথে জুড়তে হবে। এই সমস্ত পরিবেশগুলায় বারবার আসতে হবে, যেতে হবে। সহযোগিতার যদি সুযোগ হয় কখনো, তো সবার আগে হাত বাড়ায় দিতে হবে। কসম খোদার মাইনা নেন, আমরা চাই না, শুই না, বুঝা আপনাদেরকে বলতেছি। আপনারা এটা ভাবেন না, অনেক সময় মানুষ ভাবে, আমি তো এখন জোরালু বলি, যে ভাবে অনেক সময় মনে হয় হুজুররা এটা দ্বারা ব্যবসা করে, ধান্দা করে। যদি ধান্দাই করতো হুজুররা, তাহলে রিক্সা চালাইলে 30,000 মাসে কামানো যায়। এখন তো আর পায়েও চালাইতে হয় না, ব্যাটারি লাগায় নিলেই হয়, 75% কষ্ট শেষ হয়ে যায়। একটা অটো চালাইলে মাসে 30,000 চোখ বন্ধ করে ঢাকা শহরে কামানো যায়। একটা গ্রামগঞ্জে কামাইলো 15,000 কামানো যায়। আমরা তো একটা মাদ্রাসার ওস্তাদকে 15,000 বেতনও দিতে পারি না। যদি ব্যবসায়ী হইতো, মানুষ তো লাভ যেদিকে দেখে ওইদিকে ঝাঁপ দেয়। তো এরা এগুলা ছেড়া ঝাঁপ দেয় না কেন? নিজের এলাকায় চালাইলে মানুষ চিনবে, অন্য জায়গায় যায় চালাক। নিজেকে লুকায়ও তো চালাইতে পারে, পয়সাই তো দরকার, ঠিক না? আপনাদের যুক্তিতে কি বলে? চালাইতে তো পারতো, কেন যায় না? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। আজকে রিজিক হালাল না, এই জন্য ইজ্জত নাই। কোনো অফিসারের ইজ্জত তার পরিধির ভিতরে নাই, যদিও সেলুট দেয়, পিছনে পিছনে গালি সবাই দেয়, অন্তর থেকে ইজ্জত নাই। হালাল রুজিতে অন্তরে ইজ্জত আনে, ইজ্জত, ইজ্জতের রুজি। কেন এরা করে না? কেন অটো চালায় না?
কেন রিক্সা চালায় না? আরো তো কত কাজ আছে, ওপেন দুনিয়া, যা খুশিটা করা যায়। কেন পড়ে থাকে? দায়িত্ব কাঁধে বিদায় পড়ে থাকে। কসম খোদা, একটা মানুষ যখন আলেম হয়, হাফেজ হয়, সে তার দায়িত্ব বুঝতে পারে, এই জন্যই পড়া থাকে। কথা শুনেও পড়া থাকে, অল্প পয়সায় পড়া থাকে, জান্নাতের আশায় পড়া থাকে, একটা ভয় থাকে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, এই জন্য পড়া থাকে। এই জন্য কথা কিন্তু আমার শেষ। আসেন, আল্লাহ আমাদের এই এলাকার ভিতরে মসজিদও দিয়া দিয়েছেন। 25টা বাড়ি কিন্তু আমাদের এলাকায়, 25টা হোল্ডিং, 25টা হোল্ডিং এর ভিতরে একটা মসজিদও আছে। এটা আল্লাহর মেহেরবানি। বহুত এলাকা আছে 200-300 হোল্ডিং এর ভিতরে একটা মসজিদ। আমাদের এই এলাকায় 25টা হোল্ডিং এর ভিতরে একটা মসজিদ। এটা আল্লাহর মেহেরবানি। সাথে সাথে একটা কোরআনী মাদ্রাসাও আছে, এটাও আল্লাহর মেহেরবানি। এটা হলো আধ্যাত্মিক পরিবেশ, যেটা নিয়ে দুনিয়াতে কোনো সংস্থা নাই। আফসোস এইখানে, বাহ্যিক পরিবেশ নিয়ে তো সংস্থা আছে, কিন্তু আধ্যাত্মিক পরিবেশ নিয়ে কোনো সংস্থা আজ পর্যন্ত আমি কাজ করতে দেখি নাই। কাজ আমাদের মতো টুটা ফাটা আলেমরাই করে, হাফেজরাই করে, কিছু দিনদার করে, কিন্তু উচিত ছিল সম্মিলিতভাবে আমরা এই আধ্যাত্মিক পরিবেশের জন্য এটাকে যেমন ভালোবাসা, তেমন এটাকে আবাদ করা, মসজিদ মাদ্রাসা দুটাকে। কেননা আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করবেন, আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দিতেছি, হইতে পারে কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই, হাদিসে আছে। কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই, উঠায় নিয়ে নিবে আল্লাহ। দুনিয়া যখন ধ্বংস করবে, এর আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে, উঠায়া। সকালে উঠা দেখবে মসজিদ নাই, উঠায় নিয়ে গেছে। কেননা এটা যতদিন থাকবে, এটা একটা আধ্যাত্মিক পরিবেশ, এটাও জমিনের ফাউন্ডেশন। মসজিদ গুলা কিয়ামতের আগে উঠায় নিয়ে নিবে। মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে, কিন্তু একটা অক্ষরও নাই, সব আল্লাহ উঠায় নিয়ে নিবে। তখনই পরিপূর্ণ সিগন্যাল আসবে, এখন আমরা ধ্বংস করতে চলছি, যা তৈরি করছি তা ধ্বংস করে। সত্য এটাই। কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মোহাব্বত রাখি, ভালোবাসা রাখি, একে আবাদ করি, আসা যাওয়া করি, সাহায্য সহানুভূতি দেখাই, তাহলে ইনশাআল্লাহ হইতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি, অত তাড়াতাড়ি উঠবে না, আরো কিছুদিন আল্লাহ রেখা দিবে। কিন্তু যদি আমরা অনীহা প্রদর্শন করি, যেইভাবে দেখতেছি এখন যে আজান হয় 3% মানুষও মসজিদে আসে, জুমা হয় 10% মুসলমানও আসে, রমজান আসে 50 তো 50, মনে হয় 30% মুসলমানও মসজিদে আসে। এই যে এক অনীহা, মসজিদ থেকে দূরে থাকা, মাদ্রাসা থেকে দূরে থাকা, যদি কখনো কারো কাছে কিছু বলাও হয়, দেয় না যে এরকম না, দেয়, কিন্তু আসলে ভাব ভঙ্গিটা যেরকম দেখায়, দেয়, রাগ হয় না, কিন্তু দেয়। মাদ্রাসা যে দেয় না এরকম না, দেয়, কিন্তু আগে 10টা কথা শুনায় দেয়। যেটা পাইতো ওইটাও পায় না, কেননা শয়তান তো জানে যে কি করলে কি হবে। কিন্তু যদি মুসলমান খুশি খুশি দিত, যারা আমরা দেই, এরা যদি খুশি চিত্তে দিতাম, অপেক্ষায় থাকতাম, মাঝে মাঝে ফোন করতাম যে আমরা কিছু দিতে চাই, আপনারা তো আসেন না, আপনাদের কি সব প্রয়োজন মিটে গেছে, দরকারই নেই, আমরা তো কিছু দিতে চাই, আপনারা তো আসেন না, একটু আসেন না। কেউ আমার কাছে গেলে যদি আমি খুশি হইতাম যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রসুলের ঘরে দিতে পারতেছি। আমরা জুমার দিনও দেখি, আপনি দেখেন জুমার টাকা যেগুলো সংগ্রহ করা হয়, বেশিরভাগ 2 টাকার নোটেই দেখবেন পুরান। আমার মাঝে মাঝে বড় দুঃখ লাগে, 10 টাকার নোট ছিঁড়া। কেন? জুমার দিন আসার সময় কি এই মনোভাব নিয়ে আসা যায় না যে আজকে আমি 20 টাকার একটা কসকসে নোট 6 দিন ধরে তালাশ করে, কি 20 টাকার একটা কসকসে নোট আনা যায় না? বা 10 টাকার একটা কচকচে নোট আনা যায় না? এক আল্লাহওয়ালা রাখছেন,
ভিক্ষুক চাওয়ার পরে যদি তুমি 2টা টাকা আছে, 2 টাকা, কিন্তু একটা কচকচে একটা ময়লা, তুমি যদি কচকচে না দিয়া ময়লাটা দিলা, তাহলে বোঝা গেল টাকার প্রতি তোমার লোভ রয়ে গেছে। আল্লাহ ওয়ালারা লাগছেন, টাকার প্রতি তোমার লোভ রয়ে গেছে। আর তুমি যদি ময়লাটা রাইখা নতুনটা দিতা, তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ভালোবাসা তোমার বেশি ছিল, এই জন্য তুমি নতুনটা দিছো। আসেন, আমাদের এটা হলো বাহ্যিক পরিবেশের ভিতরে একটা আধ্যাত্মিক পরিবেশ। যেমন স্বাস্থ্যকর পরিবেশের জন্য আমরা চিৎকার দিতে থাকি, শুধু স্বাস্থ্যকর পরিবেশ হলে হবে না, আমার ভিতরেও অ্যান্টিবডি থাকতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে। এরকম বাহ্যিক পরিবেশ যতই সুন্দর হোক, আধ্যাত্মিক পরিবেশ যদি আমাদের দেশে না হইল, এটার প্রতি যদি আমরা যত্নবান না হইলাম, ভালোবাসা না রাখলাম, আবাদ না করলাম, খেয়াল না করলাম, আসা যাওয়া না করলাম, মসজিদ যদি আরো শূন্য হইতে থাকলো, কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায়। আমরা চাই না আমাদের এই লাল সবুজের ছোট পরিধিটার উপরে আল্লাহ নারাজ হোক। আল্লাহ এখন বড় খুশি আমাদের দেশের উপরে। আমার মনে হয় নাইলে এত দুর্যোগ আসে, এত ভূমিকম্প আসে, ছোট ছোট কম্পন এক এক জায়গা সবকিছু গুটায় রেখা চলে যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে আসে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। আর আমরা সব সময় দোয়া করি, সব সময় দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনি চান কোনো একটা মাদ্রাসা পাবেন না ডেলি 2 টাইম দোয়া না হয়। এক টাইম ইয়াসিন খতমে দোয়া হয় প্রতি মাদ্রাসায়, ফজরের পরে হয়তো ইয়াসিন খতমের পরে দোয়া হয়, আসরের পরে কিছু মখসুস দোয়া পড়া দোয়া হয়। একটা মাদ্রাসা পাবেন না যেটার ভিতরে এই 2 বেলা আমাদের এই লাল সবুজের ছোট পরিধিটার জন্য দোয়া না করে। একটা মাদ্রাসা নাই, চ্যালেঞ্জ আপনার সাথে। ফজরের পরেও দোয়া হয়, আসরের পরেও দোয়া হয়, সব মাদ্রাসাগুলোতে রুটিন এটা। কোথাও আরেক টাইম বেশি আছে, মাগরিবের পরেও হয়। আমাদের দেশের জন্য দোয়া হয়। বিধায় আপনাদের কাছে আমার দরখাস্ত, প্রয়োজনীয়তা কেন এটাই বুঝাইতে চাইলাম। এটা আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোত জড়িত, এটাকে বিচ্ছেদ করা যাবে না। এটাকে যদি বিচ্ছেদ করি, তাহলে শুধু এক বাহ্যিক পরিবেশ দিয়া আমরা টিকা থাকতে পারবো না। যেরকম স্বাস্থ্যকর পরিবেশ থাকলো কিন্তু অ্যান্টিবডি থাকলো না, সে যেরকম টিকবে না। কিন্তু অ্যান্টিবডি পাওয়ারফুল, বাহ্যিক পরিবেশ যদি খারাপও হয়, স্বাস্থ্যসম্মত নাও হয়, তাহলে কিছুদিন বেঁচে থাকবে। ঠিক তদ্রূপ বাহ্যিক পরিবেশ দিয়ে আমরা বাঁচতে পারবো না, সাথে সাথে আধ্যাত্মিক পরিবেশ লাগবে। বাহ্যিক পরিবেশ যতটুকুই বিনষ্ট হোক না কেন, কিন্তু আধ্যাত্মিক পরিবেশ যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ গরম তো লাগবে, হয়তো জলবায়ুর কারণে একটু গরম বেশি লাগবে, কিন্তু আমার বিশ্বাস বিপর্যয় হবে না। যেটাকে বিপর্যয় বলে, ভূমিকম্প আসবে কিন্তু বিপর্যয় হবে না, তুফান আসবে কিন্তু কোনো বিপর্যয় হবে না, করোনা আসবে কিন্তু কোনো বিপর্যয় হবে না, এরকম মন্দা আসবে কিন্তু কোনো বিপর্যয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হবে না। বুঝাইতে কি পারলাম? এই জন্য আসেন আজকের থেকে অঙ্গীকার করি, আল্লাহর ঘরের সাথে আমার সম্পর্ক জুড়ব, এটাকে কখনো অনাবাদ রাখবো না। আমি এই ঘরকে আবাদ করার একজন কর্মী হিসাবে নিজেকে আজকের থেকে ওয়াদা করি যে আল্লাহর ঘর কিভাবে আবাদ থাকতে পারে, ওটার আমি একজন কর্মী নিজেকে ভাবি। কি ভাবতে পারি? কে কে ওয়াদা করতে পারেন যে আমি সদা সর্বদা মুখে আওয়াজ লাগাবো, ভাই চলো মসজিদে, চলো মসজিদ আবাদ করো। আর দ্বিতীয়, এই মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলা বা এলাকা ভিত্তিক মাদ্রাসাগুলা কখনো মসজিদে না হয়, এলাকায় হয়।
এই যে এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মক্তব, হেফজখানা, মাদ্রাসা, এর প্রতি আমরা সহানুভূতি, এর প্রতি আমরা একে মহব্বত করি, ভালোবাসি, ক্রিটিসাইজ না করি। আজকে হয়তো কিছু হবে না, ক্রিটিসাইজে আজকে কিছু হবে না, কিন্তু কসম খোদার কালকে দেখা হবে ইনশাআল্লাহ। কালকে দেখা হবে। ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। কালকে দেখা হবে। ওই দিন বুঝে আসবে আমার ক্রিটিসাইজের ফল কতটুকু আমি ভোগ করতেছি। এই জন্য আসেন, এগুলার সাথেও আমরা নিজেদেরকে ভালোবাসি, সহানুভূতি দেখাই, সহযোগিতা করি, সাহায্য করি, আসি, যাই, এদের সাথে সম্পর্ক জুড়ি। করব তো? হ্যাঁ, কি বলেন? ইনশাআল্লাহ? পাক্কা তো? মনের থেকে বলতেছেন তো? যদি মনের থেকে বলতে পারেন, কারণ এগুলা কোরআন হাদিসের টাকা। যে যত বেশি কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে সম্পর্ক হবে, কোরআনকে ভালোবাসবে, মানুষকে দেখায়া না হোক, চুপে চুপেও যদি কেউ কোরআনকে চুমা দিতে থাকে, মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে, বুকে জড়াইতে থাকে, সে ভাববে আমি কাগজের লেখা একটা কোরআনকে চুমা দিতেছি। আসলে না, এটার প্রতিক্রিয়া কোথায় হইতেছে এটা দেখা যায় না, বিদায় আমরা বুঝি না। যেদিন আল্লাহ দেখাবে যে কোরআনকে ভালোবাসার প্রতিদান তোমাকে এটা দিলাম, চুমা দেওয়ার প্রতিদান এটা দিলাম, ধরার প্রতিদান এটা দিলাম, ছোঁয়ার প্রতিদান এটা দিলাম, ওই দিন বুঝে আসবে। এটি আমাদের আধ্যাত্মিক সুরক্ষার একটা পরিবেশ। এই জন্যই আল্লাহ প্রথম ঘর পাঠায় দিয়েছেন। আল্লাহ রসুল ঘরের সাথে সাথে মক্কায় সুযোগ হয় না আসহাবে সুফফা বানানোর, মদিনা মুনাওয়ারায় সুযোগ হইতে দেরি, কোরআনী মাদ্রাসা সুফফা বানাইতে দেরি করেন নাই। এখনো ওই জায়গাটা চিহ্নিত আছে। হাজিরা গেলে টোকায়া টোকায়া ওই জায়গায় যায়া একটু উঁচা বানানো আছে, এটা চবুতরার মতো। হাজিরা যায়া ওইখানে 2 মিনিট বইতে পাড়াপাড়ি করে, ধাক্কা ধাক্কি করে 2 রাকাত পড়তে চায়, যে একটু যায়া দেখি 2 রাকাত পড়তে পারি কিনা, পড়তে না পারি বৈশা একটু দোয়া করতে পারি কিনা। আল্লাহর রসুল এটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে শিখায় গেছে। কিন্তু আফসোস, আমার সমাজ না আমরা বুঝাইতে পারছি, না আমার সমাজ বুঝতে পারছে। যদি বুঝতে পারতো, রাগ হয়ে যায় না, তাহলে 25টা হোল্ডিং 25টা, কিন্তু ফ্যামিলি মনে হয় থাকে 2500। ঠিক না? কি রাগ হয়ে যাবেন? বলবো আরে 2500 না থাকুক, 1-1.5 হাজার তো থাকে ফ্যামিলি। হ্যাঁ, আমাদের ছাত্র হলো 75 জন, তাহলে প্রত্যেক ফ্যামিলি বলতো তোমাদের পাকাইতে হবে না, আমরা পাকায় পাকায় পাঠায় দিব। আমাদের এইখানে যেন কোনোদিন ফায়ার সার্ভিসের গাড়ি না ঢুকতে হয়, এটার জন্য তোমরা শুধু দোয়া করবে। 75 জন ছাত্র আমাদের, যারা থাকে তারা 75 জন না, তারা 50 জনের মতো মনে হয়। বাকি আইসা বাড়ির থেকে পড়ে চলে যায়। 1 থেকে 1.5 হাজার ফ্যামিলি তো, যদি এক বেলা করে ভাগ করে নিত যে আমরা যা খাবো তোমরাও তা খাবে, কেননা তোমরা আধ্যাত্মিক চাদর দ্বারা আমাদেরকে সুরক্ষিত করতেছ। উচিত ছিল এটা। আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করতেছি না, উচিত ছিল এটা। এরকমই ছিল, মসজিদে নববীতে এরকমই ছিল। আছে দুনিয়াতে, এখনো দেশ আছে, এলাকা আছে। আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দিব। এখনো বাংলাদেশের এলাকা আছে, গরিব থেকে গরিব এলাকা। মাদ্রাসায় এসে বলে গেছে আমরা খাইলে কিন্তু ছাত্র খাবে, আমরা যেদিন না খায়া থাকবো ওই দিন না খায়া থাকবে, রাজি? তারপরও আমরা একজন ছাত্র চাই। মাদ্রাসার অপারক, এলাকার মানুষ না খাওয়ায় তো রাখে না, কিন্তু একটু কম খায়। তাদের থিওরি এটা। আমার সাথে চলেন, আমি দেখা দিব। মাদ্রাসা এলাকার আয়েশা বলতেছে আমরা একজন ছাত্র চাই, আমরা যা খাবো তা খাবে, যদি না খায়া থাকি না খায়া থাকবে, কিন্তু ছাত্র একজন দিতে হবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। চলেন আমি দেখাই ওদের ওইখানে বরকত কি, বরকত কতটুকু।
মোহব্বত কতটুকু, মিল কতটুকু। শাহজাদা মিয়ালেনের মানুষ, রাগ হয়েন না। আপনাদের মসজিদটা খুঁজতে বহুত মানুষ আমাকে ডেলি 2-4 বার ফোন করে বলে, হুজুর অনেক ঘুরে আসছি কিন্তু পাই নাই। আমি যদিও এখানে থাকি, রাগ হয়েন না। আমি চাই আমার এলাকাটা বরকতে ভরা যাক, জীবনে কোনোদিন এখানে কোনো দুর্যোগ না আসুক। আমি চাই এখানের মানুষগুলা যখন মরো, তো মরার আগেই যেন ফেরেশতা তাদেরকে লুইপা নিতে আসে, এরকম বানাইতেছে। কবরে যখন রাখবে, তো কবর যখন তাদেরকে দেখেই সালাম দেয়। কসম খোদার আমরা এটা চাই শুরু দিন থেকে, যেই দিন থেকে আসছি ওই দিন। বাদামতলিতে দাঁড়ায় আমি চিৎকার দিয়া বলছি, এখনো আছে যারা চলে গেছে, চলে গেছে। বাহাউদ্দিন ভাই চলে গেছে, আরো অনেকে চলে গেছে। আমি দাঁড়ায়া বলছি, আমার সাথে 3টা দিন দেন। কোনোদিন মারা যাওয়ার পরে যেন আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই লোকটা আমার সাথে 3টা দিন দিছে, 3 ঘন্টা দেন। আমি যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই লোকটা আমার সাথে 3টা দিন তোমার 3 ঘন্টা তোমার রাস্তায় দিছে, এটাকে উসিলা করে যেন আল্লাহর কাছে আমি আপনাকে ভিক্ষা চাইতে পারি। আলহামদুলিল্লাহ সাড়া দিছে। বাদামতলির একজন পুরান ব্যবসায়ীও নাই যে 3 দিন না লাগাইছে। কি দলে দলে গেছেন না? কি বলেন? বনি হয়ে গেছে 2-3 বার। আমার এটাই কান্না, আর কিচ্ছু না। আসেন আমরা খুলা দিছি, আপনারা এটাকে পরিচর্যা করেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ও মেরে দোস্ত, সত্য এইটাই, মেনে নেন আমাদেরটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন। এই জন্য আসেন শিখি, গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে, নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, ধনী শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে। আছে ধনী, ধনী আছে, ধনী আছে। যদি ধনী বোঝে তাহলে ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বেনা ইজামে। ধনী যদি ধন নিয়ে রাত্রের অন্ধকারে ফিরল, যে কে ক্ষুধার্ত শুয়ে আছে, ঘুমের থেকে উঠাইল আর 1 লোকমা মুখে ঢুকায় দিল। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব তোকে দেওয়া হবে। আর আল্লাহর ঘর বানানোর সওয়াব হইল জান্নাত। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। 1 লোকমা জান্নাত কিনা যায়। হ্যাঁ, কিচ্ছা শোনানোর সময় নাই। সুলতান মাহমুদ হয় 1 পট তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে 1 পট তেল দিছিলেন, 1 পট তেল দিছিলেন। সে পড়তে পারতেছে না, কাবাবওয়ালার আলো দিয়া একটু পড়ে, কাবাবের তেলের ছিটা সইতে না পারে আবার ছুটা যায়। সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে, তাহলে আমার রাজত্ব থেকে লাভটা হইল কি, আমি রাজা হইয়া লাভ হইল কি। খাদেমকে বলছে, যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে। ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে, আল্লাহর রসুল তুই আমার তালিবে এলেমের এহতেরাম করলি, ইজ্জত করলি, যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। সবাইকে শিখাইছে। আসেন ওলামাদের কাছ থেকে এটা শিখি, নিজের জীবন গড়ি। কোথায় আছি এই কথা বললে হবে না, আমরা গ্রাম্য মানুষ, আমরা আর কি শিখবো, ঠিক না? এটা বললে চলবে না। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন। শিখবেন তো? পাক্কা ওয়াদা? সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না। আল্লাহ কবুল করুক। সর্বশেষ শিখতে যদি নাও চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।